আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন। আমি আপনাদের দোয়া আশীর্বাদ আলহামদুলিল্লাহ ভালো আছি। 25 থেকে 30,000 টাকার মধ্যে সেরা সেরা 5টা স্মার্টফোন নিয়ে আজকে কথা হবে। পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন। আমি আছি মোহাম্মদ আশরাফুল আলম, আপনারা দেখতেছেন আশরাফ জন। যারা চ্যানেলে নতুন এসেছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমরা প্রথমেই এক নাম্বার যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে ইনফিনিক্স GT20 Pro। ফিচার এবং স্পেসিফিকেশনের কথা বলতে গেলে 6.78 ইঞ্চির অ্যামোলেড প্যানেল আছে, 144 হার্জের রিফ্রেশ রেট আছে, 1300 নিট পিক ব্রাইটনেস আছে এবং 393 জার PPI। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে 8 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজ এটা পাওয়া যাবে। ক্যামেরা সেকশনে আছে 108 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো লেন্স, 5000 mAh এর ব্যাটারির সাথে 45 ওয়াটের একটা ফাস্ট চার্জার। আজকের লিস্টের 2 নম্বর যে স্মার্টফোন সেটা হচ্ছে ভিভো Y300 Pro। 6.77 ইঞ্চির অ্যামোলেড প্যানেল আছে, 120 হার্জের রিফ্রেশ রেট আছে, এটাতে 1 বিলিয়ন কালার সাপোর্ট করে, 5000 নিট পিক ব্রাইটনেস এবং 388 PPI। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে এটা মূলত 3টা বেস ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। একটা হচ্ছে 8 128, 8 256 এবং 12 512 জিবি র্যাম বেস ভ্যারিয়েন্ট এটা পাওয়া যাবে। প্রসেসর হিসাবে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6S Gen 1। ক্যামেরা সেকশনে আছে EIS সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর এবং 32 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। ভিডিও করা যাবে 4K 30 FPS 1080p 60 FPS। 6500 mAh এর ব্যাটারি আছে এবং 80 ওয়াটের একটা ফাস্ট চার্জার আছে। আজকের লিস্টের 3 নম্বর যে স্মার্টফোন সেটা হচ্ছে টেকনো ক্যামন 30। 6.78 ইঞ্চির অ্যামোলেড প্যানেল আছে, 120 হার্জের রিফ্রেশ রেট আছে, 393 জার PPI। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে 8 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজ আছে। প্রসেসর হিসাবে আছে মিডিয়াটেক হেলিও G99 আলটিমেট। ক্যামেরা সেকশনে যদি কথা বলি 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং 50 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। 5000 mAh এর ব্যাটারি আছে এবং 70 ওয়াটের ফাস্ট চার্জার আছে। আজকের লিস্টের 4 নম্বর যে স্মার্টফোন সেটা হচ্ছে রিয়েলমি 13। 6.78 ইঞ্চির IPS LCD প্যানেল আছে, 120 হার্জের রিফ্রেশ রেট আছে, 580 নিট পিক ব্রাইটনেস আছে। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে 8 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ আছে। প্রসেসর হিসাবে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 প্রসেসর। ক্যামেরা সেকশনে আছে 50 মেগাপিক্সেল OIS সহ একটা প্রাইমারি সেন্সর, 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। প্রাইস যদি আপনার 25,000-এ লক থাকে তাহলে আরেকটা ডিভাইস দেখতে পারেন, রিয়েলমির ডিভাইস রিয়েলমি 13 4G। এইটাতে প্রসেসর হিসাবে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 685। এটাতে আবার অ্যামোলেড প্যানেল আছে, 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। এই স্মার্টফোনটাও দেখতে পারেন। বাজেট যদি 25,000-এর মধ্যে লক হয়ে থাকে এটা একটা সেরা ডিল হবে। ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি যথেষ্ট সুন্দর। আবার এটাতে অ্যামোলেড প্যানেল পাচ্ছেন যা মূলত আগেরটাতে ছিল না। আজকের লিস্টের 5 নাম্বার তথা সর্বশেষ যে স্মার্টফোনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে Honor 60i। ফিচার এবং স্পেসিফিকেশনের কথা বলতে গেলে 6.7 ইঞ্চির অ্যামোলেড প্যানেল আছে, 90 হার্জের রিফ্রেশ রেট আছে। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে 8 জিবি র্যাম, 256 জিবি স্টোরেজ, 12 জিবির সাথে 256 জিবি স্টোরেজ এবং 12 জিবি 512 জিবি স্টোরেজ এটা পাওয়া যাবে। ক্যামেরা সেকশনে আছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং 8 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। 5000 mAh এর ব্যাটারি আছে, 33 ওয়াটের একটা ফাস্ট চার্জার আছে এবং এইটাতে 5 ওয়াটের রিভার্স চার্জিং আছে। আজকের ভিডিওটা কেমন লাগছে? যদি ভালো লেগেই থাকে মাস্ট একটা লাইক দিবেন। দেখা হচ্ছে আশরাফ জনের ব্র্যান্ড নিউ কোনো নতুন ভিডিওতে, আরও ইন্টারেস্টিং নতুন ভিডিওতে। এ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।